আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ, প্রশান্তজির সাথে সব কথা হয়ে গেছে, আর বাকিটা গিয়ে আমি ডিসকাস করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি। এই তো শুনলাম বেরোবে, এখনই নিশ্চয়ই স্নানে যাবে বাবলু। আর সেটাও নেই, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। তোর মায়ের তোকে নিয়ে খুব অহংকার, তাই না রে বাবলু? দেখ এবার সেই অহংকার আমি কিভাবে মাটিতে মিশিয়ে দিই। আসল সত্যিটা আমি সবার সামনে এবার আনবো। কাকিমা, আপনি কোনো কাজ ছিল? উফ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি বলবো এবার ওকে? হ্যাঁ, আমি বাবলুকে বলতে এসেছিলাম যে ওর মা যেটা করেছে সেটা কিন্তু একদম ঠিক করেনি। এটা বলতে কাকিমা এই ঘরে এসেছিল? মাকে কিছু বলার থাকলে মাকেই বলতে পারতো। অদ্ভুত তো, এদের আমার একদম সুবিধের লাগে না। দিদি ভাই, একবার শুনে যা। যাই ঠাম্মি। সিমি, আজকেই জেদের সঙ্গে দেখা করে। ম্যাডাম, একটু শুনবেন? এ কি, আপনি সাক্ষ্যজিতের কাকিমা না? হ্যাঁ। আপনি এখানে কি করছেন? সিমি, এত কথা ওনার সঙ্গে বলার কি প্রয়োজন? বার করে দাও, বার করে দাও। আপনি জানেন ম্যাডাম ম্যাডাম শুনুন না, আপনার সাথে একটা খুব দরকারি কথা আছে, একবার শুনে নিন। আমার আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনি যান। আমি কিন্তু বাবলুর ব্যাপারে, মানে সাক্ষ্যজিতের ব্যাপারে আপনাকে কিছু জানাতে এসেছি। প্লিজ প্লিজ একবার আমার কথাটা শুনুন। দেখুন, কথাটা শুনলে কিন্তু লাভ আপনারই। যা বলার তাড়াতাড়ি বলুন। বলছি, আপনার বাড়িতে ওই একটা অসুস্থ ছেলে আছে না, কি যেন? না, শুভজিৎ? হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ। তা বলছি, আপনি তো শুভজিৎকে আপনার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে হিসাবেই জানেন, তাই তো? এটা বলতে আপনি এসেছেন? আপনি তো সাক্ষ্য সম্বন্ধে কিছু বলতে আপনি এসেছেন। আসল কথাটা জানেন না ম্যাডাম। শুভজিৎ এই বাড়ির বড় ছেলে নয়। আসলে এই বাড়ির বড় ছেলে কে জানেন? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, সেটাই তো বলতে এসেছি আপনাকে। আপনার বাড়িতে যে জায়গাটা স্বাক্ষর পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেছে ওই ছেলেটা। জাস্ট শাট আপ। কি আজে বাজে কথা বলছো? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? এ বাবা, আপনি কি বলছেন ম্যাডাম? আমি আপনার সাথে ইয়ার কি করব? আচ্ছা আচ্ছা, শুনুন, আমার পুরো কথাটা শুনে নিন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আমি বলছি, আমি তখন নার্স ছিলাম। সোনা বেবিটা কি করছে? আজো আজো আজো, এবার মায়ের কাছে যেতে হবে তো, তোমাকেও তো যেতে হবে। চলো চলো। চলো সোনারা, এবার নিজেদের মায়ের কাছে যাবে। এই যে দিদি, বাচ্চাকে ধরুন। তুমিও চলো নিজের মায়ের কাছে। আসো 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 আসো। এই যে দিদি। রে, সর্বনাশ করেছে। বাচ্চা দুটো কি ভুল পেটে দিলাম নাকি?
ওরা তো নিজের নিজের বাচ্চা ভেবে আদর করতে শুরু করে দিয়েছে। এখন যদি বলতে চাই, না না, কেলেঙ্কারি হয়ে যাবে। কি করব, কি করব? মেট্রন দিদি, দিদি একটা পারলেন কি করে এরকম একটা কাজ করতে? নো নো, আপনার মতন এইরকম একজন ইরেসপন্সিবল নার্সকে আমরা এখানে রাখতে পারবো না। আফটার অল আমাদের হসপিটালে একটা সুনাম আছে। তুমি একজনের বাচ্চাকে অন্যজনের বেটে দিয়ে দিলে কি করে? আচ্ছা, তুমিও তো একজন মা, মায়েদের ইমোশন বোঝো না? না না, আমিও স্যারের সাথে একমত। আর পেশেন্ট পার্টি একবার যদি জানতে পারে তাহলে আমাদেরকে রক্ষা আছে, নাজেহাল করে রেখে দেবে। ভাগ্যিস রিনা ব্যাপারটা বুঝতে পেরেছিল, না হলে তো। শুনুন, আপনার জন্য এই সমস্ত হুজ্জতি আমরা পোয়াতে পারবো না। আপনি যে কাজটা করেছেন সেটা ভুল নয়, ইটস এ ক্রাইম। আমরা আপনাকে এখানে কিছুতেই রাখতে পারবো না তঞ্জা। ইউ আর ফায়ার্ড। ওরে বাবারে, এই সেম ভুল তো আমিও একটু আগে করলাম। না না, যা হয়েছে হোক, এই কথা কাউকে বলা যাবে না, কাউকে না। মায়েরা যখন বুঝতে পারেনি কার বাচ্চা কার কাছে গেছে, আমি আর মুখ খুলব না বাবা, নইলে তিস্তার মতো আমারও চাকরি যাবে। আমি এখন কিছুতেই চাকরি খোয়াতে পারবো না, কিছুতেই না। এই আমি মুখে কুলু পাটলাম। মিথ্যে কথা, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ঠান্ডা। কি হলো? চিরুনিটা কোথায়? এখানেই তো থাকে। কি হয়েছে? কিছু খুঁজছো তুমি? হ্যাঁ, ওই চিরুনি খুঁজছি। দেখো তো, এখানেই তো থাকে, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? দাঁড়াও, আমি দেখছি, হ্যাঁ দেখো। কি গো, পেলে? না, পাচ্ছি না তো কোথাও, নেই। সে কি? চিরুনি তো আর উবে যাব।